নমস্কার বন্ধুরা, শিল্পী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একদমই সাধারণ একটা রেসিপি করে দেখাবো, আর সেটা হচ্ছে কই মাছ আর শিং মাছের একটু ঝোল। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে হলুদ, লবণ আর একটু কাঁচা তেল দিয়ে 2-3 মিনিটের জন্য আমি রেখে দেবো। এদিকে মাছটা রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। আর মাছটা কিন্তু আঁশ নেই, যেহেতু এই মাছটা কিন্তু ফাটতে পারে, তো সাবধানেই কিন্তু ভাজতে হবে। যাই হোক, বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছটাকে তুলে নেব, তুলে এরপর ওই কড়াইতেই বেগুনটাকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। আর এই বেগুনটা ভেজে না নিলে পরে কিন্তু বেগুনটা দিলে বেগুনটা গলে যাবে আর ঝোলটা খেতে ভালো লাগবে না। এরপর ওই কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেব। আর আলুটা কিন্তু আর তুলছি না, একদম ওই একই কড়াইতে লাল লাল করে ভেজে মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে আর একটু ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে একটু ভালো করে কষতে থাকবো। তার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচিটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে এবারে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে মশলাটা কিন্তু কষে গিয়েছে, উপর দিয়ে হালকা তেল ভেসে উঠেছে। এরপর ওই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে জলটাকে আরেকটু ফুটতে দেবো। তো মোটামুটি কিন্তু ফুটে গিয়েছে। এরপর দিয়ে দেবো যে ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। এরপর ফোটানো হয়ে গেলে যে ভেজে রাখা যে বেগুনটা ছিল, বেগুনটা দিয়ে আরেকটু আমি বেশি কিন্তু ফুটতে দিব না, মিডিয়াম আঁচে দিয়ে একটু 2-3 মিনিট কয়েক মিনিটের জন্য আমি বসিয়ে দিয়েছি। তো মোটামুটি কিন্তু আমার আজকের এই শিং মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর উপর দিয়ে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তো ঝোলটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, মনে হচ্ছে খেতেও বেশ ভালো হবে। এরপর আমি নামিয়ে নেব। আর কালারটা কিন্তু দারুণ এসেছে, দেখেই মনে হচ্ছে অনেকটাই টেস্টি হবে। আর তোমাদের এরকম কার কার শিং মাছের ঝোল খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে কিন্তু লিখতে ভুলো না যে ঝোলটা কেমন হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।